অনুপ্রবেশ আটকাতে এবং অনুপ্রবেশকারীদের হঠাতে অল আউট অ্যাকশনে নেমেছে বিজেপি সরকার। প্ল্যান 3D, ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। আইনটা এতদিন ছিল ভোট ব্যাংকের স্বার্থে কেউ বা কারা ব্যবহার করেনি। আমরা ভোট ব্যাংকের বাইরে গিয়ে দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে এই আইন কার্যকর করছি। एक दामाद है ये लोग, जल्दी जल्दी भागो, जल्दी जल्दी भागो, नहीं तो जो करना है सरकार करेगा। ইতিমধ্যে স্বরাষ্ট্র দফতরের তরফে নির্দেশ দেওয়া হয়েছে আটক বিদেশি নাগরিক বা ডিপোর্টেশনের অপেক্ষায় মুক্তিপ্রাপ্ত বিদেশি নাগরিকদের জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরি করতে। সোমবার মালদার ছবি সামনে এসেছিল, আর মঙ্গলবার মুর্শিদাবাদেও তৈরি করা হলো হোল্ডিং সেন্টার। লালগোলায় খোলা এই হোল্ডিং সেন্টারে ইতিমধ্যে রাখা হয়েছে 5 জন বাংলাদেশি নাগরিককে। লালগোলা থানার বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে পদ্মা ফিশারম্যান কোঅপারেটিভ সোসাইটির ভবন। এই বিল্ডিংয়ের 3 তলায় তৈরি করা হয়েছে হোল্ডিং সেন্টার। ব্যবস্থা করা হয়েছে কড়া নিরাপত্তারও। আমরা বলে দিয়েছি যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে কোর্টে পাঠানোর কোনো দরকার নেই, আইনে নেই। সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফের হাতে হ্যান্ডওভার করবে। বিএসএফের যা ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আছে এগ্রিমেন্ট, তাতে বাংলাদেশি প্রুফ করে হ্যান্ডওভার করে দেবে। আমাদের জেলে 3 মাস 6 মাস 2 বছর রেখে আপনার চাল, আপনার ডাল, আপনার তেল, আপনার মাছ, আপনার ডিম, আপনার কাপড়, আপনার মেডিসিন ওদেরকে দেব কেন? মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোশ্যাল মিডিয়া লেখেন, অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে জনবিন্যাসের অস্বাভাবিক পরিবর্তন যে কোনো জাতির বর্তমান ও ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য 2025-এর 15ই আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উচ্চ স্তরের কমিটির ঘোষণা করেছিলেন। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে সরকার এই কমিটি গঠন করেছে। অবসরপ্রাপ্ত বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকরের নেতৃত্বে গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে থাকছেন জনগণনা কমিশনার, অবসরপ্রাপ্ত আইএস দুর্গাশঙ্কর মিশ্র, অবসরপ্রাপ্ত আইপিএস বালাজি শ্রীবাস্তব এবং ডক্টর শমিকা রবি। স্বরাষ্ট্রমন্ত্রকের ফরেনার্স বিভাগের জয়েন্ট সেক্রেটারি এই কমিটি সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। রাজীব চৌধুরী, আশাবুল হোসেন, ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। 2 দিন করে মাছ খাওয়াবো, 5 টাকাতেই খাওয়াবো। তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর অর্থ দপ্তরের উদ্যোগে 5 টাকার বিনিময়ে রাজ্যের বিভিন্ন জায়গায় মা ক্যান্টিন চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রতিদিন দুপুরে 5 টাকার বিনিময়ে ডাল, ভাত, তরকারি এবং ডিম দেওয়া হতো। বেলা 12টা থেকে বিকেল 3টে পর্যন্ত চলতো এই ক্যান্টিন। তৃণমূলের পতনের পর এখন রাজ্যে বিজেপি সরকার। রাজ্যের মাসনাদের মতোই পাল্টাচ্ছে মা ক্যান্টিনের মেনু। কথায় আছে, মাছে ভাতে বাঙালি। এবার থেকে মা ক্যান্টিনে 5 টাকার প্লেটে থাকবে মাছও। সপ্তাহে 2 দিন মিলবে মাছ। আমরা প্রাথমিকভাবে আলোচনা করেছি এবং এটা আমরা কার্যকর করতে চলেছি। আমাদের মা ক্যান্টিন রয়েছে, সেই ক্যান্টিনগুলোতে 367টা, তাই তো অ্যাপ্রক্স 400-র কাছাকাছি সংখ্যা আপাতত এই থাকছে। সেখানে আমরা 2 দিন করে মাছ খাওয়াবো, সপ্তাহে 2 দিন করে মাছ খাওয়াবো, 5 টাকাতেই খাওয়াবো। এই কাজগুলো আমরা করছি। আগামী সপ্তাহ থেকে চালু হচ্ছে আপনার সরকারকে বলুন কর্মসূচিও। আগামী সপ্তাহ থেকে মুখ্যমন্ত্রীকে বলো বন্ধ হয়ে যাচ্ছে, তার জায়গায় আমরা নাম দিচ্ছি আপনার সরকারকে বলুন। তৃণমূল জমানায় মুখ্যমন্ত্রীকে বলো কর্মসূচি চালু করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হেল্পলাইনের মাধ্যমে অভাব অভিযোগ জানাতে পারতেন সাধারণ মানুষ। আগামী সপ্তাহ থেকে চালু হচ্ছে আপনার সরকারকে বলুন। আমাদের সরকার, আপনাদের সরকার, আগামী সপ্তাহ থেকে মুখ্যমন্ত্রীকে বলো বন্ধ হয়ে যাচ্ছে, তার জায়গায় আমরা নাম দিচ্ছি আপনার সরকারকে বলুন। আর পুরনো যে নাম্বার ছিল ও নাম্বারেরও বদল আসছে। এই সংক্রান্ত বিস্তারিত যেদিন আমরা লঞ্চ করব সেই দিন আপনাদেরকে নাম্বার জানাবো। নামটা আমি আজকেই জানিয়ে দিলাম, আপনার সরকারকে বলুন। মাননীয় রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য মহোদয়কে নাম ঠিক করার জন্য সরকার পরামর্শ চেয়েছিল, তিনি এই নামটা ঠিক করেছেন। মুখ্যমন্ত্রী হিসেবে আমি সেই নামটা গ্রহণ করেছি। সরকার যারই হোক না কেন, আসল হলো সাধারণ মানুষের ভালো থাকা। সরকারের কাজই হলো জনসাধারণকে ভালো রাখা। সেটাই সরকারের মূল কাজ। উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।